ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শহীদরা ছিলেন, ইমাম আবু হানিফার মতো বড় আল্লাহর ওলি বুজুর্গরা ছিলেন। ওই পথকে তোমরা অনুসরণ করো, জোরে বলি সুবহানাল্লাহ। সেই পথের মধ্যে আল্লাহর রাসূল আছেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ক্লিয়ার করেছেন কথাটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পৃথিবীতে হাজারো দল আছে, সমস্ত দলের দাবি হলো আমরা হকের উপর আছি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড নির্ধারণ করেছেন, হে আমার উম্মতরা শুনো, ওই দলের উপর আমি রাসূল আছি, মানাস আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলে আমি রাসূলের আদর্শ বিদ্যমান, যেই দলের মধ্যে আমি আমার রাসূলের সাহাবায়ে কিরামের আদর্শ বিদ্যমান, ওই পথেই তোমরা অনুসরণ করো, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, সাহাবায়ে কিরামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, সমস্ত অলিগণের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলি সুবহানাল্লাহ। এই দলের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কিন্তু আল্লাহ রাসূল এই দলের জন্য দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের দল টিকে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর বলি জোরে বলি সুবহানাল্লাহ। একটি হাদিস বলে আপনাদেরকে শেষ করি। আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, আপনি আমাকে একটু ওসিয়ত করেন, কিয়ামত কখন হবে? জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবীর উদ্দেশ্য ছিল, কিয়ামত যদি অতি সন্নিকট হয়ে থাকে তাহলে আমি আমল বেশি করে করে নেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওই সাহাবীকে উত্তর দিলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে তাকে উত্তর দিলেন, হে আমার সাহাবী, তুমি কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছো, আমি রাসূলকে আগে বলো কিয়ামতের জন্য কোন জিনিসটা তুমি প্রস্তুত করেছো, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো সম্বল নাই, তবে একটি সম্বল আমার বুকে আমি ধারণ করেছি, সেটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীর অন্তরে আল্লাহকে আমি জায়গা দিয়েছি, রাসূলকে জায়গা দিয়েছি, রাসূলকে আমি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এটাই হলো আমি সাহাবীর সম্বল, জোরে বলি সুবহানাল্লাহ। আরে বলি জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী চমৎকার ভাবে বললেন, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। একটি সূক্ষ্ম তথ্য এখানে খেয়াল করেন, যেই সাহাবী রাসূলের কাছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার কথা বললেন, একটি বারের জন্য আপনারা বলেন